হাই, নমস্কার বন্ধুরা। আমি হচ্ছি মুনমুন। তো আমার ইউটিউব চ্যানেল বা পেজ বলতে পারো ছিল মুন পেজওয়াল নামে। তা আমি সেটাকে চেঞ্জ করে দিয়েছি। একটু টিপিক্যাল নামটা মনে হচ্ছিল, অনেক কেউ কমেন্টের মাধ্যমে জানিয়েছিল। তো আমি এটা চেঞ্জ করে মুন লাইফস্টাইল দিয়েছি। তো তোমাদের নামটা পছন্দ হয়েছে কিনা কমেন্টস বক্সে জানিও। তো চলো আজকে তোমাদের নতুন একটা পুজোর ব্লগ শেয়ার করব। তো এটা হচ্ছে জগদ্ধাত্রী পুজো। পুরোটা দেখতে থাকো তোমরা, স্কিপ না করে। আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। তো চলো স্টার্ট করি। তো হে গাইস, আবারও তোমাদের ওয়েলকাম জানিয়ে ভিডিওটা স্টার্ট করছি। তো তোমরা কেমন আছো সেটা কমেন্ট বক্সে জানিও। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আর আমি চাই ভগবানের কৃপায় সকলেই ভালো থেকো। তো চলো আজকে আমাদের এখানকার জগদ্ধাত্রী পুজোটা তোমাদের সাথে শেয়ার করছি। পুরোটা দেখবে কিন্তু, আর একটা সুন্দর কমেন্টসের মাধ্যমে জানাবে যে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে বা ব্লগটা তোমাদের কেমন লেগেছে। তো এইটা হচ্ছে আমাদের স্ট্যান্ডেই ঠাকুরটা ওঠে আর কি, জগদ্ধাত্রী ঠাকুর। আমাদের এলাকা চত্বরে দুটো ঠাকুর ওঠে, জগদ্ধাত্রী ঠাকুর। তো এইটা পুজো হচ্ছে, যেটা এখন শেয়ার করবো। এই যে দেখতে পাচ্ছ চারিদিকটা ঝলমলে আলোতে, একদম লাইটিংয়ে ভরপুর। আমাদের এখানে খুব সুন্দর এই ক্লাবটাই জগদ্ধাত্রী পুজো হয়। অনেক অনেক দূর দূরান্তের, মানে ধরো কিছু প্রোগ্রামের বা আর্টিস্ট বা সিঙ্গার বলো বা আরও কিছু অনেক কিছুই পারফরমেন্স এখানে হয়। একদমই দুর্গাপুজোর মতো ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত এই পুজোটা হয়। তারপরে ওই আরও একটা ঠাকুর যেটা ওঠে সেটা পরে শেয়ার করছি। তো এটাই বলি আগে। তো দেখো আমি এখানে প্যান্ডেলে ঢুকে গেছি, এবারে তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে যেতে প্যান্ডেলটা করা হয়েছে, এখানে দেখতে পাচ্ছ স্টেজ করা হয়। এখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান বা কিছু অর্কেস্ট্রার অনেক কিছুই হয়, ষষ্ঠী থেকেই হয় দশমী পর্যন্ত। তো বেশ মজা হয় আমাদের এখানে, আর খুব ভালো হয় আমাদের এখানে পুজোটা। আর এই প্যান্ডেলের থিমটা তোমরা দেখে নাও নিজেই। তো আমাদের এখানে হয়েছে ডাক টিকিটের, যেটা ডাক বক্স আর কি। তো দেখো এই যে প্যান্ডেলটা তোমাদের সাথে শেয়ার করলাম, আর এই থিমটা আমার খুব পছন্দ হয়েছে। কারণ এখনকার আমাদের টেকনোলজি বলো বা সোশ্যাল মিডিয়ায় আমরা তো এগুলো সবই ভুলে গেছি, চিঠি আদান প্রদানের মাধ্যম। তো বেশ ভালো একটা প্যান্ডেল দেখে আমার বেশ ভালো লেগেছিলো। তোমাদের কেমন লেগেছে জানিও। আর এই যে মাকে দর্শন করে নাও, এখন আরতি চলছে, খুব সুন্দর লাগছিল। আর এত ঢাকের আওয়াজে মনটা প্রায় মানে সন্তুষ্ট হয়ে যাচ্ছিলো, খুব ভালো লাগছিল গাইজ। তো মাকে তোমরাও দর্শন করে নাও। আর এই যে দেখো পুরো সুন্দর পান্ডালটাও দেখে নাও তোমাদের, আর কমেন্টস বক্সে জানিও কেমন লেগেছে পান্ডালটা তোমাদের। তারপর একটুখানি এগিয়ে গিয়ে টোটো ধরলাম, পুরনো মন্দিরে যাব, জগদ্ধাত্রী মন্দিরে, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। প্লিজ তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না, আর একটা সুন্দর কমেন্ট অবশ্যই অবশ্যই করো প্লিজ বন্ধুরা। আর পেজ থেকে যারা দেখছো পেজটাকেও ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। আর প্লিজ একটা লাইক অবশ্যই দিও, তোমাদের একটা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে। তো চলো তোমাদের ডান যে আমাকে লাইক তোমরা করবে। তো এই যে দেখতে পাচ্ছ পুরনো মন্দির, এই পুজোটা হয় আমাদের নবমী থেকে। এখানে মাকে নবমী থেকেই পুজো হয় মন্দিরে। তো এটা হচ্ছে আমাদের পুরনো মন্দির, তোমরা দেখতে পারছো যে পুরো বিল্ডিং করা আছে মন্দিরটা। এটা আমাদের অনেক বহু পুরনো। আর এখানে দেখো একটা পুচকি মেয়েকে সাজানো হয়েছে কুমারী পূজার জন্য। আর এখন না আরতি হচ্ছিল, কিছুক্ষণ বাদে কুমারী পূজাটা হবে। ততক্ষণ তো আমি থাকিনি, থাকলে আমি শেয়ার করতে পারতাম। তো যাই হোক, সন্ধে আরতি হবে এখন। আর এই যে মাকে দর্শন করে নাও তোমরা। আর আমাদের এখানেও ভালোই মন্দিরটা সাজানো হয়েছিল ফুল দিয়ে, তোমাদেরকে তো দেখালাম। আর আমাদের এখানে অনেকটা জায়গা জুড়ে এখানে মেলাটাও বসেছিল, জগদ্ধাত্রী পুজোর মেলা। তো তোমরা জানো যে মানে মেলা মানেই হচ্ছে পাঁপড়, জিলিপি, আর হচ্ছে মাস্ট বেলুন। ছোট বাচ্চাদের জন্য বেলুনটা, আমরা তো ছোটোবেলায় অনেক বেলুন নিতাম, জিলিপি পাঁপড় তো খাবোই। তো যাই হোক, আমরা খেয়েছিলাম তেলে ভাজা পাঁপড় আর কি, তারপর ঘুগনি, এগরোল, এগুলোই সব খেয়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণ সাজানো হয়েছে। তো আমাদের দামোদর মাস তখন চলছিল, কার্তিক মাস। তো তখন আমাদের এখানে গ্রামে নগর কীর্তন হয়, সন্ধে সকাল, মানে সন্ধেবেলাও হয়, আর সকালবেলাও ভোর ভোর নাগাদ নগর কীর্তন প্রায় প্রত্যেক গ্রামেই হয়। আর খুব জমজমাটিভাবে আমাদের কার্তিক মাসটা পালন করা হয় আমাদের দেশে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর তারপরে দেখো এখানে যেখানে আমাদের স্ট্যান্ডে যেটা ঠাকুর উঠেছে, জগদ্ধাত্রী ঠাকুর, এখানে না মানে সেবা করা হয়। এটাকে বলতে পারো মানব সেবা বা যেই সেবা বলো, ভগবানের ভোগ খাওয়ানো হয় প্রত্যেক
মানে এত আয়োজন করা হয় যে কেউ অভুক্ত থাকবে না আর কি। খিচুড়ি, সবজি, আলু মটরের সবজি ছিল আর খিচুড়ি ছিল। প্রত্যেক বছর এভাবে খাওয়ানো হয়। 25-30 হাজার লোক আমাদের এখানে খায়। আর দেখতে পাচ্ছ কত সুন্দর করে টেবিল দিয়ে খাওয়ানো হচ্ছিল। আমরাও খেতে এসেছিলাম। আমার তো বেশ ভোগ ভালো লাগে, ঠাকুরের ভোগ খিচুড়ি খেতে। তো যাই হোক, এটা পরের দিন। তো হে গাইস, সবাইকে আবারও গুড মর্নিং জানিয়ে নতুন দিনটা স্টার্ট করলাম। তো এখন তোমাদের তো বললাম যে শীতটা প্রায় পড়বে। তো শীতের পড়াতেই দেখো গাঁদা ফুলের তো আগমন শীতের সময়। আর আমাদের গ্রামেও বেশ মাটিতে গাঁদা ফুল বা ফুল টুল হয়, শাকসবজি সবই হয়। তো আমি এখানে আয়ুষকে দিচ্ছিলাম দুধ, হরলিক্স গুলে দিলাম। আর নিজের জন্য কড়া কড়া করে দেখতে পাচ্ছ পুরো একদম অনেক চাপা দিয়ে ফুটিয়ে চাটা খেয়েছিলাম। অনেক দিন বাদে আজকে চাটা খেলাম। সাধারণত আমি শীতকালেই চাটা খাই, খুব একটা চায়ের নেশা নেই বলতে পারো, বাট খাই। যে খাই না সেটা নয়, আর শীতকালে বেশিই খাই, এই হচ্ছে ব্যাপার। দেখো একটু চা করে নিলাম, তারপর আয়ুষকে ডাকছি, কিন্তু আয়ুষকে নিয়ে সব খেলা করছিল। তো এই যে আয়ুষকে দেখতে পাচ্ছ, তো একটু হাই করে গুড মর্নিং জানিয়ে দিল। তারপরে দেখো আয়ুষকে ডেকে নিচ্ছিলাম, কারণ একটুখানি শীতের সময়, মানে শীত পড়ছে, এখনও খুব একটা শীত পড়েনি। তো দুধটা খেতে বলছিলাম। তারপরে দেখো চলে এসেছিলাম বাজারে। আর এখনও আমাকে ক্যামেরা করে দিয়েছিল আয়ুষ, কারণ ও আমার সাথে এসেছিল। আর ও বাজারটা দেখেনি, আমাদের এখানে সবজি বাজারটা, তো তাই জন্য অনেক দিন থেকে বলছিল যে আসবো। আর আমি চলে এসেছিলাম আমার ছেলেকে নিয়ে। তো দেখতে পাচ্ছ আমাদের এটা বাজার, এখানে না খুব ফ্রেশ ভেজিটেবলস পাওয়া যায়। আর যেহেতু গ্রাম, একটু কম দামেও পাওয়া যায় বলতে পারো, বাট ফ্রেশ পাওয়া যায়। তো দেখো আমাদের এখানকার গ্রামের বাজারটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমি কি কি সব নিয়েছি সেটা একটু আয়ুষ তোমাদের দেখালো। ধনেপাতা, লঙ্কা, আদা, টমেটো, এখনও কিন্তু অনেকটা বাকি ছিল নেওয়া। তো যাই হোক, যতটুকু নিয়েছি আপাতত তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখতে পাচ্ছ আমাদের এখানে পুরো বাজারটা কিভাবে বসে, গ্রামের সবজি বাজার আর কি। অনেকটা এলাকা জুড়েই আমাদের এখানে বাজার, প্রথম থেকে লাস্ট পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করলাম যে কতটা জায়গা জুড়ে কত বড়টা বাজার বসে। আর এই যে দেখছো পুচকুগুলোকে, এখানে নগর কীর্তন হচ্ছিল। তো নগর কীর্তন করতে করতে যাচ্ছিল। আর এখন সময় হচ্ছে প্রায় 8টা, সাড়ে 8টা হবে এরকম আর কি টাইমটা। তো এগুলো সব ক্যামেরা আয়ুষই করেছে, তো একটু অ্যাডজাস্ট করে নিও বন্ধুরা। আর ও তো ছোট, তো এইভাবে একটু ক্যামেরাটা নড়িয়ে টড়িয়ে ধরছে। তো যাই হোক, ওর একটুখানি ভালো লাগছিল ক্যামেরা করতে। এভাবে তো কোনো সময় দেখেনি, মানে শহরে যখন থাকতো সেভাবে হয়তো, মানে কি বলবো, আমি তো গ্রামের মেয়ে, বাট আমার ছেলে ছোট থেকেই ওখানে থাকতো, তার জন্য এগুলো সব অতটা ও পায়নি। তার জন্য আমি চাই যে সম্পূর্ণভাবে গ্রাম শহর দুটো মিলিয়েই ও জীবনে সব কিছুই পাক, সব কিছুরই মজা বা আনন্দ আর সব কিছুকেই ও উপভোগ করুক, সেই আর কি। তো আমি তো গ্রামের, আমার হাজব্যান্ডও গ্রামের, আর আমার ছেলেও, আমি চাই যে সব কিছুই দেখুক, সব কিছুই বুঝুক, চিনুক। এখনকার হয় না যে একদম ঘরবন্দি হয়ে বাচ্চারা থেকে যায়, জাস্ট পড়া আর সেরকম কিছু হয় না। কিন্তু আমাদের গ্রামে অনেক কিছুই হয়, খেলাধুলো বলো বা একটুখানি নিজে এদিক ওদিক যাওয়া। আর শহরে তো একদমই বাচ্চাদেরকে ছাড়াও মুশকিল, যে মানে বুঝতেই পারছো আর কি বললাম, বেশি কিছু বললাম না। তো চলো এগুলো বাদ দিই। আর এগুলো সব ক্যামেরা করেছে আয়ুষ। আদা রসুন কী কী সব দেখিয়েছে, তোমরা একটু প্লিজ দেখে নাও। আর অবশ্যই একটা কমেন্ট সুন্দর করে করো, আমার খুবই ভালো লাগবে। আর যারা চ্যানেল নতুন রয়েছে, প্লিজ তোমরা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে দিও। আর যারা নতুন বন্ধু রয়েছে, আমার যদি তোমাদের মানে সাপোর্টের প্রয়োজন হয়, অবশ্যই কমিউনিটিতে এসে একটা পোস্টে অবশ্যই একটা কমেন্ট করে দিয়ে যাবে, আমি প্রত্যেককে সাপোর্ট করব। কিন্তু এই যে মেসেজ বক্সে, ব্লগের মেসেজ বক্সে বা ভিডিওর মেসেজ বক্সে প্লিজ কেউ মেসেজ করো না এইভাবে করে সাপোর্ট করার, কারণ এতে তোমারও ক্ষতি চ্যানেল আর আমারও ক্ষতি। তাই চাইবো কমিউনিটিতে এসে তোমরা একটা আমাকে নোটিশ দিও বা মেসেজ দিও, সবার আমি চ্যানেলে গিয়ে সাপোর্ট করে দেবো, এই আর কি। তো দেখতে পাচ্ছ। তো চলো আজকে ভিডিওটা এতটাই রাখছি, তোমরা সকলে ভালো থাকো, আবার নতুন ব্লগে দেখাচ্ছে, সবাই ভালো থাকো।